আমার শাশুড়ি বলতেন, "আল্লাহর মাল ৫ টা বাচ্চা মানুষ করে ফেলছি। আল্লাহ চাইলে আরো করতে পারতাম।" আমার মা বলতেন, "৪ টা বাচ্চা মানুষ করে ফেলছি। আল্লাহ যদি দেন তাহলে আরো করতে পারতাম। মা শাশুড়ির কারোরই সাহায্য লাগে নাই। আর তোমরা ২ টা বাচ্চা মানুষ করতে পারো না? ২ টা বাচ্চা নিয়ে এত হাই হুতাশ? মাকে লাগে, শাশুড়িকে লাগে, বোনকে লাগে।" আসলেও তাই। আগের আমাদের আগের জেনারেশনের মা বা শাশুড়িরা এরা ৪ টা, ৫ টা, ৬ টা এমনকি ক্ষেত্র বিশেষে ৭-৮ টা করে বাচ্চা। আমার বড় খালা, ছোট খালার তো ৮ টা ১০ টা বাচ্চাও আছেন। তো উনারা এই পরিমাণ বাচ্চাও নিয়েছেন এবং এই পরিমাণ বাচ্চাও উনাদের এখন পর্যন্ত বহাল তবিয়তে উনারা উনাদের মতে ভাষ্য মতে মানুষ করে ফেলেছেন। আর আমরা একটা বাচ্চা কি বেশি হলে ২ টা বাচ্চা নিয়ে হিমশিম খাই। ২ টা বাচ্চা নিয়ে আমাদের মাথা গরম হয়ে যায়। এদেরকে আমরা কিভাবে পালবো? ২ টার বেশি ৩ টা হয়ে গেলে তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমরা কানে ধরি যে আর না, হে আল্লাহ আমাদেরকে আর দিও না। কেউ যদি বলে যে ভাবি তোমাকে আল্লাহ আরো দেখ, তখন আমরা হয়তো বলি তাকে যে এই বদদোয়া আর দিও না। তখন এটা দোয়া থাকে না, বদদোয়া হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিপা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে পহেলা বৈশাখ, যেদিন আমি ভিডিওটা শুট করেছিলাম সেদিন ছিল পহেলা বৈশাখ। আমি বসে আছি ব্রোস্ট ক্যাফেতে, আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি, বসে আছি এবং অপেক্ষা করছি নিথিলার জন্য। আমার মেয়ে নুয়ায়রা বা নায়ার, ওর ডাকনাম হচ্ছে নায়ার, ওর ফ্রেন্ড সাফিরা আসবে। তো ওর মা হচ্ছে গিয়ে নিথিলা। নিথিলা আমাকে সকালবেলা ফোন দিয়ে, ঠিক সকাল না, দুপুরবেলা, দুপুর নাগাদ হবে, ফোন দিয়ে বলছিল যে আজকে তো পহেলা বৈশাখ, তোমাদের প্ল্যান কি, চলো আমরা কিছু একটা করি। তো সাথে আমি আরো কয়েকজনকে ইনক্লুড করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে হয় নাই, কেউই আর আসতে রাজি হয়নি, বা সবারই কিছু না কিছু ঝামেলা আছে, বা কিছু আগে থেকেই কোনো না কোনো প্রোগ্রাম ছিল, যেহেতু ঈদের পরপরই ছিল পয়লা বৈশাখ। তো আমি আর নিথিলাই আসলাম। তো আমাদের বাচ্চারা ওইখানে ব্রোস্ট ক্যাফেতে যে একটা খেলার জায়গা ছিল ওখানে খেলছিল। তো ও আসার আগে আমি অবশ্য একটা কফি অর্ডার করে নিয়েছিলাম। আর আমার মাথায় ওই ধরনের উদ্ভট চিন্তাগুলো আসছিল যে আমরা আসলেই কেন ২ টার বেশি বাচ্চা বা ৩ টার বেশি বাচ্চা নিতে পারছি না, বা ২ টা বাচ্চা নিয়ে এত হিমশিম খাচ্ছি। আমাদের এই যে ২ টা বাচ্চার পেছনে এত এফোর্ট দিতে হচ্ছে, বা আমাদেরকে কেন শুনতে হচ্ছে যে আমরা ২ টা বাচ্চা নিয়ে হিমশিম খাই, আর আমাদের মা চাচিরা বা আমাদের মা শাশুড়িরা ৪ টা ৫ টা করে বাচ্চা পেলেছে। আমার খালা তো রেকর্ড সংখ্যক ১০ টা, এবং আমার এক খালার ৮ টা বাচ্চাও হয়েছে। তো এইটা কিভাবে সম্ভব হয়েছে? তাদের তো দরকার হতো না। তাদের ইনফ্যাক্ট আমার মা, আমি আমার জন্মের পর বা আমার বুঝ হওয়ার পর সবসময় দেখেছি আমার দাদিকে, আমার মাকে আমার দাদির সেবা করতে। কারণ আমার দাদি ছিল এক পা ভাঙা। তো উনি আর আমাদের কি দেখাশোনা করবে বা কোনো কিছু, আমার মাই উল্টো আমার দাদির দেখাশোনা করেছে বা এরকম কোনো কিছু। যে আর আমার মা তো প্রায় বলতো যে তোমার হাজবেন্ড তো অনেক ভালো, বাচ্চা কান্নাকাটি করলে রাতের বেলা ওদেরকে ঘুম থেকে উঠে ধরেছে, তোমার বাবা তো জীবনে ফিরেও তাকায় নাই। তো তোমার সেই তুলনায় তুমি তো অনেক লাকি যে তুমি এরকম একটা হাজবেন্ড পেয়েছো যে রাতের বেলা ঘুম ভেঙে পরের দিন সকালে অফিসে যাবে, তারপরেও তোমার বাচ্চাকে টেক কেয়ার করে বা বাচ্চাকে ধরছে, বাচ্চাকে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছে। তোমার বাবা তো জীবনে এগুলা করে নাই। তো এই ধরনের কথাও একটা সময় আমাকে শুনতে হয়েছে। তো তারপরেও কেন তোমরা পারছো না বাচ্চা পালতে? তো আমাদের আসলে প্রবলেমটা কই? এই চিন্তা করতে করতে আমার কাছে মনে হলো কি যে আমরা যেভাবে ৪ দেয়ালে বন্দি একটা জেনারেশনকে পালছি, আমার মা বা আমার শাশুড়িরা কি সেই ৪ দেয়ালে বন্দি একটা জেনারেশনকে পেলেছে? আমার তো মনে পড়ে না যে আমরা ৪ দেয়ালে বন্দি ছিলাম। আর স্কুল থেকে আসার পর গোসল করা, খাওয়া-দাওয়া করা, তারপর মায়ের আমাদেরকে নিয়ে কোনো টেনশন করতে হয়েছে বা কোনো কিছু, সময় মতো পড়তে বসা, টিচার আসলে টিচারের কাছে পড়া, এছাড়া কোথায় কি করছি না করছি এগুলোর একটু খোঁজখবর রাখা ছাড়া আর তো কোনো কিছু নিয়ে মায়েদের এভাবে টেনশন করতে হয়নি। সন্ধ্যা নাগাদ বাসায় এসেছি কিনা, বাসায় আছি কিনা, সন্ধ্যা হয়েছে পড়ার টেবিলে পড়তে বসেছি কিনা, এইটুকুই তাদের টেনশনের বিষয় ছিল। আর এটুকুই আমাদের বাউন্ডারি ছিল যে যেখানেই যাই সন্ধ্যা হলে যেন পড়ার টেবিলে পড়তে বসে চলে আসি। আর বিকেল ৫টায় টিচার আসলে যেন টিচারের কাছে পড়াটা ঠিকমতো পড়ে ফেলি। টিচারের কাছে একটা লাঠি দিয়ে বাবা বলতেন যে এই যে হচ্ছে গিয়ে তোমার স্টুডেন্টের পিঠ হচ্ছে এইটা আর এইটা হচ্ছে লাঠি। স্টুডেন্টের পড়া যদি না হয় তাহলে লাঠির বাড়ি যেন একটা মাটিতে না থাকে, পিঠে চামড়া দরকার নাই আমার,
পড়াশোনা ঠিকমতো হইতে হবে। এরকম একটা ব্যাপার ছিল। তো আমাদের শাসনগুলা এরকম ছিল যে আমরা ক এখন তো দেখি যে ফেসবুকে শেয়ার করে, আমরা কিছুদিন না কাঁদলেও বাবা-মার সন্দেহ লাগতো এবং মাইর খেতাম তখন, যে অনেকদিন কান্নাকাটি করি না এইজন্য মার খেতে হতো। তারপরে কারোর সঙ্গে মারামারি করে, সমবয়সীদের সঙ্গে মারামারি করে আসলে মারামারি কেন করলাম সেই জন্য মার খেতে হতো। তো যাই হোক, তো আমার কাছে এটাই মনে হয় যে আমরা আসলে বাচ্চা পালতে পারছি না এই কারণেই যে আমাদের মতো 4 দেয়ালে বন্দি জেনারেশনকে ওনারা পালে নাই। ওনারা খুব ভালো একটা টাইমে বাচ্চা পেলেছে বলেই 4টা 5টা 10টা করেও বাচ্চা জন্ম দিতে পেরেছে। আর আমরা যেভাবে একা 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 2টা বাচ্চা 3টা বাচ্চা পালছি, আমাদের ব্রেন আউট হয়ে যায়। তো যাই হোক, আমরা এখানে প্রথমে ব্রোস্ট ক্যাফেতে অনেকক্ষণ ছিলাম। তো সেই সময় একটা সারপ্রাইজিং ঘটনা ঘটলো। আমি মানে জাস্ট আশা করছিলাম যে এই ঘটনাটা হয়তো হয়ে যাবে 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 যাবে, কারণ অনেক দিন ধরেও আমাকে ফোনে বলছিল আমাদের দেখা হবে দেখা হবে দেখা হবে, কিন্তু সময় মিলছিল না। আমার স্কুলের ফ্রেন্ড, আমার কলেজের ফ্রেন্ড, ও আমার ব্লগ নিয়মিত দেখে। ওর এই যে 2টা বাচ্চা, ওর আরেকটা মেয়ে আছে ক্লাস 6-এ পড়ে। তো ওরা চলে আসছিল আমার সঙ্গে দেখা করার জন্য, এবং দেখা করাটা এতটাই সারপ্রাইজিং ছিল আমার কাছে যে আমি কি বলবো। আর ওদেরকে পেয়ে আমার এত খুশি লেগেছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে দেখাটা হয়েছিল। তো যাই হোক, খুব বেশি সময় ছিল না। ওরা অনেকগুলো চকলেট দিয়েছিল, আমার বাচ্চাগুলোর জন্য নিয়ে এসেছিল চকলেট। তো এরপরে আবার ওই দিনই ওই সময়ই নায়ার এবং সাফিরার আরেকটা ফ্রেন্ড ওয়াজিহা, ওদেরকেও পেয়ে গেলাম আরেকটা পাশের আরেকটা রেস্টুরেন্টে। ওর বাবাকে নিচে ওয়াফল আপে দেখে আমরা জানতে চাইলাম যে ওয়াজিহা ওকে আছে কিনা। যখন বললো ওয়াজিহা আছে পাশের রেস্টুরেন্টেই, তখন ওরা আবার এখানে চলে আসলো ছুটে। তো যেহেতু ওদের একই ক্লাসে ফ্রেন্ড, ওরা আর এখানে থাকতে পারলো না, তো ওদের সঙ্গে আবার দেখা করার জন্য চলে আসলাম। তো তখন অলরেডি রাত 9:30 বেজে গিয়েছে বা 9টা বেজে গিয়েছে এরকম। তো আমি বের হয়েছি 5টার দিকে। 5:30টায় আমি ব্রোস্ট ক্যাফেতে এসেছি। তো 5:30 থেকে 9:30 পর্যন্ত বাচ্চাগুলোকে নিয়ে আমি বাইরেই আছি। আর তারপরেও এত মজার মজার ঘটনা ঘটছে। বাচ্চারা বাসায় যাওয়ার জন্য মোটেও উদ্বিগ্ন না, বাসায় তারা যাবেই না। তারা বলছিল আরো থাকি, আরো কিছুক্ষণ খেলি। আমার ভালো লাগছিল যে আমার এত পুরনো ফ্রেন্ডের সঙ্গে এতদিন পরে দেখা হয়েছে। ওর বাচ্চারা আমার বাচ্চাদের সঙ্গে দেখা করতে চাইছিল, আমার বাচ্চারাও দেখলো আমার ফ্রেন্ডকে, আমার ফ্রেন্ডের বাচ্চাগুলাকে। আবার ওর ফ্রেন্ডরা আসলো, ওর ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলো। তো সব মিলিয়ে তারপরেও যেতে তো হবে, রাত অনেক হয়ে গেল। তো এই তো, তারপর আমরা বাচ্চাগুলোকে জোর জবরদস্তি করে আলাদা করলাম। বললাম, এবার বাসায় যাও, তোমরা তোমাদের বাসায় যাও, আমরা আমাদের বাসায় যাই। শেষ করলাম এভাবে আমাদের পয়লা বৈশাখ। এবং এভাবেই করে আসলে এই জেনারেশনের মাম্মিদের পয়লা বৈশাখ গুলা শেষ হয়। তো আমি বাসায় এসে দেখলাম ওর কাণ্ড, আমার ফ্রেন্ডের কাণ্ড। সে কতগুলো চকলেট আমাদের জন্য নিয়ে আসছিল, আমার বাচ্চাগুলোর জন্য নিয়ে আসছিল। আমার পেজের ভিডিওগুলোতে তো সবসময় সে লাইক, কমেন্ট এবং শেয়ার তো আছেই। এভাবে তো সে আমাকে সাপোর্ট করছেই। আবার এই যে এত সুন্দর, এত কষ্ট করে সে দেখা করতেও চলে আসলো। আমার এত ভালো লেগেছে কি বলবো।